প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিপিনুরের গণ অধিকার পরিষদ সারা দেশে মনোনয়ন বাণিজ্য করে বিএনপির কাছে দুটি সিটের বিনিময়ে বিক্রি হয়ে গেল। বিপিনুর যে এই দুটি সিটের বিনিময়ে বিক্রি হয়ে গেল, এই সারা দেশের মানুষের কাছে যে মনোনয়ন বাণিজ্যগুলো করলো, এই যে টাকাগুলো যে নিল, বিপিনুরকে এটা ব্যবসা খুলে বইছে। বিপিনুরকে এর জবাব দিতে হবে, রাশেদকে জবাব দিতে হবে। যদি কালে বিপিনুর এই বিএনপির সাথে দুটি সিটের বিনিময় বিক্রি হয়ে যায়, এটা জনগণের কাছে জবাব দিতে হবে। তাহলে কেন সারা দেশে মনোনয়ন বিক্রি করলো? আমার প্রশ্নটা হলো এই জায়গায়। বিপিনুর আমরা দেখেছি দীর্ঘ সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে জনগণের একটি কণ্ঠস্বর ছিল। আজকে এই বিপিনুর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদেরকে প্রতিবাদ করে এই বিপিনুরকে আবার জনগণের মাঝে ফিরিয়ে আনতে হবে, যেন আমরা এই কণ্ঠস্বরগুলো হারিয়ে না ফেলি। বিপিনুর যে যে বিএনপির সাথে যুক্ত হইতেছে, এই বিপিনুরকে বিএনপির অপকর্মর সব ভাগ নিতে হবে। বিপিনুরকে এই সারা দেশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, এগুলার ভাগ নিতে হবে। সারা দেশে যে বিএনপির কোন দলের কারণে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটতেছে, নিজেরাই খুন খারাপি করতেছে, এর জবাব দিতে হবে বিপিনুরকে। সারা দেশে যে দখল বাণিজ্য হচ্ছে, এর জবাব বিপিনুরকে দিতে হবে। যদি কালে বিপিনুর না দেয়, তাহলে বিপিনুরকে বয়কট করা লাগবে। এই বিপিনুর কি কামডানা করেছে বিএনপির সাথে জোট করে, দেখেন কি একটা বিএনপির ধান্দার ভিত্তে পড়েছে। বিপিনুরকে একদিক দিয়ে বিএনপির যেসব এলাকায় বিপিনুরকে দুটি সিট দেওয়া হয়েছে, বিএনপি নেতা কর্মীরা সেসব এলাকায় বিপিনুরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতেছে। বিপিনুরকে সেই সব এলাকায় ঢুকতে দেওয়া হয় না। কিছুদিন আগে আমরা দেখি বিপিনুরের আসনে সেখানে বিপিনুরের উপরে হামলা হয়, বিএনপির নেতা কর্মীদের দ্বারা হামলা হয়। আজকে সেই বিএনপির কাছেই দুইটা সিটের বিনিময়ে বিপিনুর বিক্রি হয়ে গেল। হ্যাঁ, বিএনপির সাথে জোটে যাইতেই পারে বিপিনুর, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, কারণ জোটে যাওয়ার তো একটা থাকতে হবে। বিপিনুর যুগকালে 20টা সিট পাইতো বিএনপির সাথে জোট করে, 20টার জায়গায় যুগলে 15টা সিটও পাইতো, আমরা মেনে নিতে পারতাম যে না, বিপিনুরের দল গণ অধিকার পরিষদ 15টি সিট পাইছে। সেই জায়গায় একটি তরুণ রাজনীতিবিদ, একটি তরুণ দল, আগামী দিনের যারা সংসদে যাবে ভালো ভালো মানুষ, তার ভিতরে বিপিনুর একজন। সে যদি কালে 15টা সিটও পাইতো বিএনপির সাথে জোট করে, তাহলেও আমরা মেনে নিতে পারতাম। আজকে দেখেন, বিপিনুর সারা দেশে মনোনয়ন বিক্রি করছে। যদি কালে বিএনপির সাথে জোটই করতো, জোটই যুগালে করতে হয়, তাহলে কেন সারা দেশে মনোনয়ন বাণিজ্য করলো? এই যে সারা দেশের মানুষের কাছে কোনে যে মনোনয়নের টাকাগুলা যে নিল, এই টাকাগুলা তাকে ফেরত দিতে হবে। যদি কালে তাকে সে যুগালে এই টাকাগুলা ফেরত না দেয়, তাহলে আমি জনগণের কাছে আহ্বান জানাবো বিপিনুরকে বয়কটের কারণে। কারণ এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান না যে আপনি জনগণের কাছে টাকা নেবেন, টাকা নেওয়ার পরে আবার মাত্র 2টা সিটের বিনিময়ে আপনি বিএনপির কাছে হাটে যেমন গরু বিক্রি হয়, সেইভাবে আপনি বিএনপির কাছে বিক্রি হয়ে গেলেন। আমরা তো এটা মেনে নিতে পারি না। আপনি তো আমাদের একজন পছন্দের নেতা ছিলেন, আপনি তো আমাদের তরুণদের মাঝে একজন আইকন ছিলেন, একজন রাজনৈতিক একজন আইকন ছিলেন, আমাদের নেতা ছিলেন। আজকে আপনি কেন 2টি সিটের বিনিময়ে বিপিনুর আজকে বিক্রি হয়ে গেলেন? এটা তো আমরা জনগণ, আমরা দেশের মানুষ তো এটা মেনে নিতে পারবো না। কেন বিক্রি হয়ে গেলেন? আপনি দেখেন, এই যে বিপিনুর যে বিক্রি হয়ে গেল, বিপিনুরের যে 2টি আসন দেওয়া হয়েছে, সেই 2টি আসনে বিএনপি বলেছে আমাদের সংগঠনের কেউ যদি সেখানে নির্বাচন করে, তাহলে তাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। সাংগঠনিক ব্যবস্থাটা কি? সাংগঠনিক ব্যবস্থাটা হলো সর্বোচ্চ তাকে দল থেকে বহিষ্কার করবে। আমরা বিএনপির অতীত ইতিহাস দেখেছি, বিএনপি যাদেরকে কোনো কারণে দল থেকে বহিষ্কার করে, আবার বিএনপি কিছুদিন পরে তাকে দলে নিয়ে নেয়। এই যে বিপিনুরকে যে 2টা সিটের একটা মূলা ধরায় দিল, এই মূলা ধরানোর জবাবটা কে দিবে? আপনি দেখেন বিএনপির এই যে 2টি সিট যে বিপিনুরকে দিল,
বিএনপির যারা সেই আসনের নেতারা আছে তারা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াবে, তাহলে তো বিপিনুর এই জায়গায় ফেল খেয়ে গেল। এই বিপিনুর এই বিদ্রোহী প্রার্থীর সাথেই তো পারবে না, সে জায়গায় বিপিনুর 2টি সিটের মুনাফায় আজকে দেশের মানুষের সাথে ধরতে গেলে এরা প্রতারণায়, আজকে দেশের মানুষের সাথে প্রতারণা করতেছে। কেন প্রতারণা বলতেছি আপনি জানেন, সারা দেশের মানুষের কাছে কেন মনোনয়ন বিক্রি করছে। আজকে মনোনয়ন বিক্রি করার পরেও সে মাত্র 2টা সিটের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এটা তো আমরা মেনে নিতে পারি না। এটা কেন আমরা মেনে নিব? বিভিন্নকে যে জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে সে জায়গায় বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে। যেগুলো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়, ওদিক দিয়ে জামায়াত ইসলামের প্রার্থী আছে দাঁড়িপাল্লা, এই জায়গায় বিএনপির ভোট তো তাকে দিবে না। বিএনপির ভোট দিবে, সকল ভোট দিবে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে। তাহলে তো বিভিন্নর সেই 2টো সিটেও তো পাশ করে রাখতে পারবে না। আবার ওর দিক দিয়ে তো দাঁড়িপাল্লা আছেই, দাঁড়িপাল্লার তো গণজোয়ার উঠে গেছে। যেখানে যাই সেখানে শুনি দাঁড়িপাল্লার আলোচনা, মানুষ এবার দাঁড়িপাল্লাকে দেখতে চায়। আজকে বিভিন্নর এই 2টি সিটি বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাইছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।